কোরআনে কারীমের আয়াত সূরা নিসা আয়াত নম্বর 29। লোভ লালসা মানুষকে হারামখোর বানিয়ে দেয়। কথা প্রসঙ্গে চলে এসেছে, আয়াত এখন বলি। রব্বুল আলামিন ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের ধন সম্পদ, একজনের ধন সম্পদ আরেকজন হারাম পন্থায়, অবৈধ পন্থায়, বাতিল পন্থায় খেও না, ভক্ষণ করিও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, তোমরা আপোষে একজন আরেকজনের ধন সম্পদ হারাম অবৈধ পন্থায় ভক্ষণ করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান তারাযিম মিনকুম, তবে ব্যবসা বাণিজ্য যদি হয় আর পরস্পর সম্মত, ব্যবসা তো জবরদস্তি চলবে না। একজন লোক আপনারা যে বিক্রি করতে চায় না, তাই বিক্রি কর, জমি করছে, অনেকে করছে, বড় বড় পয়সাওয়ালারা কোন একটা প্রজেক্ট তৈরি করবে। চায়ের বাগান এলাকার আমি গল্প শুনেছি, কারণ চায়ের বাগান এলাকা আমার পরিচিত বেশ কিছু লোক আছে, আসাম, সিলেট, এইসব এলাকায়, কারণ সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আমাদের দিনী ভাইরা আছেন। বলছে যে গরিবের কোনো স্থান নেই, 2-4 বিঘা জমি আছে আপনার, আর যাদের 100 বিঘা, 200 বিঘা, 500 বিঘা জমি আছে, জবরদস্তি এই জমিটা বিক্রি করে দেয় ইচ্ছা মতো, রেট ধরলো, তারা পয়সা নেবে না, তোকে সরিয়ে দেবো, তোর জমি কেড়ে নেব, দুনিয়া থেকে সরিয়ে দেবে, আর জমি তোকে দিতে হবে, পয়সা নেয় আর না নেয়। জি, হারাম পন্থায় ভক্ষণ করা। জি, এরকম বহু নজির রয়েছে, বহু নজির রয়েছে। এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্মচারীরা রয়েছে, টাকা পয়সার আমানতের ক্ষেত্রে হারাম পন্থে খাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্মতি থাকতে হবে। আপনি কোনো কিছু বিক্রি করছেন, আপনি যদি বলে যান না এই রেটের কমে আমি দেব না, বা এটা আমি দেব না, এটা দিচ্ছি দেবো, এটা দেবো না, আপনার অধিকার না যে এইটাই নেব আমি। যেটা দিতে চাইবে, যতটা দিতে চাইবে, যে রেটই দিতে চাইবে, পোষায় নেন, না হয়ে চলে যান, পোষায় নেন হয়ে চলে যান। এই বিবাহ সাথীর ক্ষেত্রে, বিবাহ সাথীর ক্ষেত্রে অনেক ভাইরা জিজ্ঞাসা করে যে আমাদের দেশে তো 5 লাখ টাকা মোহরানা কাবিন বেঁধে দিচ্ছে, আর আমি তো দিতে পারবো না, এখন আমি তো মেয়েটাকে বিয়ে করতে চাই, তা আমি হয়তো তাতে সাইন করে দিলাম, ওকে 5 লাখ ঠিক আছে, মেনেই নিলাম, আর দিব 1 লাখ, জায়েজ? না, না জায়েজ, আল মুসলিমুন আলা শুরুতি, তো আমি তাতে সাইন করেছি, দিতে হবে। তো বলছে তাহলে আমি যে বিয়ে করতে চাই, তো সেটাই ফরজ, সেখানে বিয়ে করতে হবে। যেখানে 1 লাখ টাকাওয়ালা মহিলা পাবে সেখানে বিয়ে করা, হ্যাঁ, যেখানে ফ্রি দিতে পাবে সেখানে বিয়ে করো, হ্যাঁ, 10 টাকা তো পেতে পারো তুমি, সেখানে বিয়ে করো। কারণ সৌদি আরবে 1 লাখ রিয়াল না হলে বিয়ে হবে, তো এখানেই করতে হবে নাকি? হ্যাঁ, ও লালসা মানুষকে হারাম করে বানিয়ে দেয়, হারামে লিপ্ত করে, তখন হারাম খেতে শুরু করে, লোভ সামলাতে পারে না। ক্যাশে ডিউটি করছেন অনেকে, কিন্তু ক্যাশ নাড়াচাড় করছেন মালিকের, মালিক হয়তো ওই রাতে আসবে, টাকাটা নিয়ে চলে, বা সপ্তাহে একবার আসবে, বা বাস কত টাকা বিক্রি হয়েছে, আমার এত টাইম নেই, তুমি যা বলবে তাই, বলছে এত, নিজের পকেট ভর্তি করে কিছু নামকে অস্তে দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন লোভ লালসা, এবং লোভ লালসা হচ্ছে দুনিয়ার দিকে ওপরে তাকানো, ওপরে তাকানো। মানুষের যখন লোভ লালসা তাকাতো ওপর দিকে তাকা, উফ ওরা এত বড় লোক হয়ে গেল, হ্যাঁ ওরা এত পয়সার মালিক হয়ে গেল, ও এত টাকা ইনকাম করে, একই সাথে আসলাম ও গাড়ির মালিক হয়ে গেছে, গাড়িতে চড়ে বেড়াচ্ছে, আমার একটা সাইকেলও নেই, আর আমি ও 700 টাকা বেতনে আছি, আর সে ও 700 টাকা বেতনে একই সাথে এসেছিল আর ইনভেস্টার হয়ে গেল, দাম আমি আছে। ও এখনও 700 টাকা বেতনওয়ালা 2 জন ছিল, একজন ইনভেস্টার বিশাল বড় পয়সাওয়ালা ইনভেস্টার হয়েছে, আর একজন 700 টাকাওয়ালা এখন মনে হয় 2,500-3 হাজার টাকাই পায়। তো এখন যদি এটা আক্ষেপ করতে থাকে তো বাঁচবে? হ্যাঁ, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখেরাতও ক্ষতিগ্রস্ত, আর ওপর দিকে তাকিয়ে আল্লাহর জীবনে শুকরিয়া আদায় করতে পারবে না, শুকরিয়া আদায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন যে দুনিয়ার সাজসজ্জা, শোভা সৌন্দর্যের দিকে তাকাবে না। সূরা হিজর আয়াত নম্বর 88 আল্লাহ ইরশাদ, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। হে নবী, হে মুসলিম, হে মানুষ, তুমি তোমার 2 চক্ষু সম্প্রসারিত করিও না এলা মা মাত্তা'না বিহি, ওই সব ভোগ বিলাসীদেরকে যে ভোগ বিলাসের সামগ্রী দিয়েছি, বিলাসিতার সামগ্রী দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, আমোদ ফুর্তির সম্পদ দিয়েছি, সামগ্রী দিয়েছি, সেদিকে তাকায়ও না। যাইরে কত সুখের জীবনযাপন করছে, গ্রামে গঞ্জে মানুষ হিংসা করে কেন? বিদেশ থেকে গেলে খুব হিংসা করে। আমার গ্রামের একজন বলছে, ভাই উফ আপনাদেরই জীবন, কত যে আক্ষেপে বলছে, আল্লাহ কি বলছে, আপনাদেরই জীবন কত, তাহলে তার মনও কষ্ট যে আমি ওই গ্রামে পড়ে আছি, ওই আমি মাটির বাড়িতে পড়ে আছি, আর এরা আকাশে উড়ছে, প্লেনে উড়ছে, তো এরা বিদেশে থাকছে, কত যে মনো কষ্ট।
শান্তি আছে এতে? দুনিয়া তো শান্তি নেই, আখেরা তো শান্তি নেই, যার ফলে বিভিন্ন পাপ আর অন্তরের পাপ প্রথম হয়। আল্লাহ বলেছেন অন্তরের পাপের কথা, অন্তরের পাপিষ্ট। অমাইয়াক্তুম হাফাইন আযমুন কলবু, সাক্ষী গোপন রাখার ক্ষেত্রে আল্লাহ বলছেন যারা সাক্ষী সত্য কথা জানার পর সত্য কথা বলবে না, অপরাধী সাব্যস্ত হয়তো সাক্ষীটা দিলে, কিন্তু সাক্ষী দিল না, অপরাধী সে ছাড়া পেয়ে গেল বা ছাড় পেয়ে গেল, সেই ব্যক্তির অন্তর হচ্ছে পাপিষ্ট। আযমুন কলবু, মানুষের অন্তর যখন পাপিষ্ট হয়ে যায় তখন অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত তার ব্রেন, বুদ্ধি, চিন্তা, চেতনা, হাত পা সব কিছুই পাপ করতে লাগে, সব কিছু পাপ করতে লাগে। তখন ধন সম্পদ যা কিছু আছে সব পাপের কাজে খরচ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার দুই চক্ষু সম্প্রসারিত করিও না এলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম, যে শোভা সৌন্দর্যের ভোগের সামগ্রীগুলি আমি তাদেরকে দান করেছি বা দিয়েছি কাফেরদেরকে, পাপীদেরকে, অসৎ লোকদেরকে, সেদিকে তাকে প্রতারিত হয়ে না। আপনি দেখেন যে কাফেরদের সেই জাঁকজমকপূর্ণ জীবনযাপন আর তাদের বিলাসিতায় আর তারা কত খরচ করে, তারা কত আয়েশ আমোদ ফুর্তি করে, তাহলে কি শান্তি আছে? কোনো শান্তি নেই। শান্তি আছে কি সে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর সাথে সম্পৃক্ত হন, তাআল্লুক বিল্লাহ, অন্তরের কলবের সম্পর্ক আল্লাহর সাথে অটুট মজবুত করুন। রব কখনো অসহায় আপনাকে ছেড়ে দেবেন না। যেটুকু খাবেন, আপনি শুকনো রুটি খাবেন তাতে শান্তি পাবেন, আপনি ডাল ভাত খাবেন তাতে আপনি শান্তি পাবেন। পকেটে পয়সা না থাকলেও তখন নিচের দিকে দেখবেন যে আল্লাহ আমি তো সুস্থ আছি। কিছু না থাকলে মাথা থেকে পা পর্যন্ত যতগুলি আমার পার্টস আছে, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি ঠিক আছে, আল্লাহ ব্রেনটা আমার সুন্দর আছে, চোখগুলি আমার মাশাআল্লাহ সুন্দর কাজ করছে, আমার হাত পা কাজ করছে, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, আমার কোনো দুরারোগ্য ব্যাধি নেই, আমার কোনো ধ্বংসাত্মক কোনো শরীরে ব্যাধি নেই, আলহামদুলিল্লাহ। মানসিক শান্তি আছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন তার জিকির এবং শুকরের। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।